এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের স্টোরের বেসিক ইনফরমেশনগুলো আপডেট করব এবং আমরা কিভাবে পরবর্তী ধাপে চলে যাব। সো প্রথমেই আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসবো app.qcommerce.com-এ। এরপরে আমাদের যেসব সেটিংস আছে আমরা সেটিংসগুলো একবার ওভারভিউ করে যাব সবাই, তাহলে আপনারা বুঝতে ইজি হবে। সো প্রথমেই আমরা সবার আগে আমরা চলে আসব গ্লোবাল সেটিংসের মধ্যে। গ্লোবাল সেটিংসে এসে আমরা আমাদের স্টোরের নাম এবং অন্যান্য ইনফরমেশন চেঞ্জ করে ফেলবো। সো প্রথমে ধরেন আমার অ্যাপ নেমটা আমি হাসিব 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 শপ দিয়ে দিচ্ছি। এরপরে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন যেগুলো রয়েছে আপনারা যদি আপডেট করতে চান আপডেট করতে পারেন। সো আমি এখান থেকে আমি এটাকে সরাই দিচ্ছি, এটাকে সরাই আমি কিছু একটা নাম্বার বসাই দিচ্ছি। আমি একটা ইনফর্ম দিয়ে দিচ্ছি যে ঢাকা বাংলাদেশ। আমরা চাইলে গুগল ম্যাপ দেখাইতে পারি এই জায়গাটায়। সো গুগল ম্যাপ কীভাবে দেখাইতে হবে, এখানের যে ইমেজটা রয়েছে সেই ইমেজটা আমরা একটু ভালো করে ফলো করলে আমরা আসলে বুঝে যাব কীভাবে গুগল ম্যাপটা শো করব। সেইভাবে আমাদের সোশ্যাল লিঙ্কস রয়েছে সেগুলো অ্যাড করব। আমরা যদি অফার মডেল যেই রয়েছে সেই অফার মডেলটা রাখি তাহলে অফার মডেলের যেই ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো এখান থেকে আপডেট করতে পারবো। আমরা যদি কোনো নোটিশ দিতে চাই আমাদের স্টোরে সেগুলো আমরা এখান থেকে আপডেট করব এবং অন্যান্য ইনফরমেশন আমরা আপডেট করা হয়ে গেলে আমরা নর্মালি সেভ করব। সেভ করে আমাদের স্টোরে যদি আমরা যাই তাহলে দেখতেই পাচ্ছেন আমি রিফ্রেশ করলে কিন্তু হাসিব স্টোর হয়ে গিয়েছে। সো এইভাবে আপনারা আপনাদের বেসিক ইনফরমেশনগুলো আপডেট করে নেবেন। এরপর আমাদের বেসিক ইনফরমেশনের মধ্যে রয়েছে পাবলিক পেজেসগুলো। পাবলিক পেজে আমরা যদি যাই তার মানে হচ্ছে আমাদের যেই কন্ট্যাক্ট পেজ রয়েছে, অ্যাবাউট পেজ রয়েছে, এই পেজগুলা। সো আমরা কি করব, প্রথমে আমরা এই জায়গা থেকে পাবলিক পেজেসে আসার পরে আমরা হোম পেজের কিছু এসইও আপডেট করতে পারি এখানে। যেমন আপনি হোম পেজে হয়তো এরকম লিখতে চান যে হোম দেন হচ্ছে হাসিব শপ। সো আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। সো এইভাবে যদি আমি এটাকে সেভ করি তাহলে দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমি কিন্তু এই জায়গাটায় হাসিব শপ লিখে সেভ করেছি। সো আমি যদি এখন স্টোরে যাই, স্টোরে গিয়ে যদি একটা রিফ্রেশ করি তাহলে দেখতে পারবেন আমি যদি এখন হোমে যাই আমার কিন্তু টাইটেলটা চেঞ্জ হয়ে গিয়েছে। সো এইভাবে আমরা যদি এখন অ্যাবাউটে যদি যাই, অ্যাবাউটে গিয়ে আমরা যদি কিছু কন্টেন্ট লিখি, আই এম হাসিব। সো এইটা যদি আমি আমার অ্যাবাউটে সেভ করি, অ্যাবাউটে সেভ করে আমি যদি আমার অ্যাবাউটে যাই, অ্যাবাউটে গিয়ে একটু রিফ্রেশ করে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অ্যাবাউটটা এখানে পেয়ে যাচ্ছি। সো এইভাবে আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। আপনি চাইলে এটা বড় করে নিতে পারেন। এখান থেকে হেডিং 1 দিয়ে নিলাম। আমি যদি এটাকে আপনাদের দেখানোর জন্য আমি উদাহরণ দিচ্ছি। সো এইভাবে আমি এখানে যেভাবে চাই সেভাবে করতে পারি। সো এরপরে আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, প্রাইভেসি পলিসি থাকবে, রিফান্ড পলিসি থাকবে, সেই জিনিসগুলো আপনারা এখানে অ্যাড করে দেবেন। আমি জাস্ট বোঝানোর জন্য প্রাইভেসি পলিসি লিখে দিচ্ছি এখানে। রিফান্ডের জায়গায় রিফান্ডটা দিয়ে দিচ্ছি, রিফান্ড দিয়ে সেভ করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। সো আমরা যদি এখন আমাদের এই জায়গা থেকে যাই তাহলে দেখতে পারবো যে আমাদের যেগুলো আমরা সেভ করেছিলাম সেগুলো কিন্তু এখানে আসার কথা। আমরা যদি রিফান্ড পলিসিতে যাই, রিফান্ড পলিসি এসেছে। প্রাইভেসি পলিসিতে গেলে প্রাইভেসি পলিসি আসার কথা। আমরা কি প্রাইভেসি পলিসি সেভ করেছি? প্রাইভেসি পলিসি না, সেভ করিনি। সো প্রাইভেসি পলিসি যদি আমরা আবার সেভ করি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইভাবে আপনার যে বেসিক ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আপডেট করে নেবেন। আপডেট করা হয়ে গেলে আমরা আমাদের পরবর্তী চলে যাব, আমাদের স্টোর কাস্টমাইজেশনে চলে যাব, দেন আমরা আমাদের প্রোডাক্ট আপলোডে চলে যাব। ধন্যবাদ।